5ই আগস্ট 24-এ যেমন ঐক্যবদ্ধ ছিল, আজকে যদি আমাদের মধ্যে কোনো বিভাজন হয় তাহলে লাভ হবে কাদের? লাভ হবে ওই পতিত বা পলায়নকৃত স্বৈরাচারের। আর এর ফসল ভোগ করার জন্য তারা উঠে পড়ে লেগে আছে। ওই ফাঁক দিয়ে আমাদের ঐক্যের কে যদি বিনষ্ট করতে পারে, সেই ফাটল দিয়ে ঢুকে পড়তে চেষ্টা করবে পতিত স্বৈরাচার। কারণ স্বৈরাচার তো পালিয়েছে, স্বৈরাচারের সব দোসর এই বাংলাদেশে আছে। কাজেই মনে রাখতে হবে, আপনার আমার আশেপাশের মানুষগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। তারা কি করছে, তারা কি আচরণ করছে, তারা কি ষড়যন্ত্র করছে, দেশ বিরোধী কি কর্ম করছে, তাদেরকে প্রচলিত আইনের আওতায় এনেই তাদেরকে তাদের অপরাধের শাস্তির মুখোমুখি কেবল করা শুরু হয়েছে। কাজে এতে এত উত্তেজিত হওয়ার কিছু নেই। দেশকে তার নির্দিষ্ট ধারায় চলতে দিতে হবে, আইনের শাসনকে তার নিজস্ব ধারায় চলতে দিতে হবে। কোনো অবস্থাতেই অতি উচ্ছ্বাস অথবা কোনো ধরনের কোনো ধরনের কেয়ারলেসনেস, এটাও কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। আপনাদের সব সময় সজাগ থাকতে হবে। সেই জন্য আজকে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আপনাদের আজকে এই দিনে যেটি চিন্তা করা উচিত, আপনাদের হয়তো কেন্দ্রীয় কমিটি দলের কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছেন নতুনভাবে গঠন করবে, সেটি ইনশাল্লাহ হয়তো দল ডেফিনেটলি গঠন করবে। আর কমিটি যদি করতেই হয় তাহলে আপনারা যারা বিভিন্ন সময়, আপনাদের যে সভাপতি ছিলেন প্রয়াত মাহতাব ভাই দীর্ঘদিন যাবৎ কিন্তু মৎস্যজীবী দল করেছেন। আমরা তাকে শ্রদ্ধা জানানো উচিত, আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাত কামনা করি। সেই সাথে মৎস্যজীবী দলেরও অনেক নেতা কর্মী বিগত 16 বৎসরের আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা শহীদ হয়েছে তাদের যেমন আত্মার মাগফিরাত কামনা করি, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। আর আপনারা যারা এখনো মৎস্যজীবী দলের পতাকাকে ধরে রেখেছেন এবং আগামী দিনে ধরে রাখতে চান, মনে রাখতে হবে আপনাদের আজকের যে ঐক্য, এই ঐক্য যদি আপনারা ধরে রাখতে পারেন তাইলে দেশ যেমন ওই 7ই নভেম্বরে লাভবান হয়েছিল, দেশ যেমন 5ই আগস্ট 24-এ লাভবান হয়েছিল, আগামী 26-এর মধ্য ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আজকে যদি এই রাজনৈতিক ঐক্যকে আমরা ধরে রাখতে পারি, শুধুমাত্র কে কয়টা আসন পাবো আর কে কয়টা আসন দিল এটা না, আস্থা রাখতে হবে জনগণের উপর। মনে রাখতে হবে 14, 18, 24 জনগণ ভোট দিতে পারে নাই, জনগণের ভোটের দরকার পড়ে নাই। যারা আমরা জনগণের কথা বলি তাদেরকে মনে রাখতে হবে, বিএনপি যেমন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা কর্মসূচি নিয়ে আমরা যেমন, আপনারা যেমন সবাই আমরা মাঠে ময়দানে জনগণের কাছে যাচ্ছি, জনগণকে বুঝাচ্ছি, জনগণকে ঐক্যবদ্ধ করছি, এরকমভাবে অন্যান্য রাজনৈতিক দলের যে সকল নেতা কর্মীরা রাজনীতি করেন, গণতন্ত্র চর্চা করতে চান, গণতন্ত্রের মধ্যে ধমক দিয়ে তো লাভ হবে না। কারণ ধমক দিয়ে ওই 5ই আগস্ট 24-এ দেখেছেন কিভাবে পালিয়ে যেতে হয়। বরঞ্চ ধমক না দিয়ে জনগণকে ভালোবেসে জনগণের কাছে আপনার কর্মসূচি নিয়ে যেতে হবে। বিএনপি যেমন তার কর্মসূচি নিয়ে, বিএনপির নেতা যেমন করেছে যে জনগণের কাছে যান, জনগণের আস্থা এবং বিশ্বাস অর্জন করুন, একইভাবে আমরা অন্য সবাইকেও বলতে চাই আপনার কর্মসূচি নিয়ে আপনি জনগণের কাছে যান। জনগণ যাকে ভালোবেসে তার দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব দিবে, সেই দায়িত্ব পালন করবে। কোনো অবস্থাতেই জনগণের কথা বলে জনগণের উপর নিজের কোনো মতামতকে চাপিয়ে দেওয়াকে আর যাই হোক গণতন্ত্র বলে না। কাজেই সবসময় আপনাদেরকে মনে রাখতে হবে, আমাদের এখন যেমন মৎস্যজীবী দলের ঐক্য দরকার, আমাদের জাতীয় ঐক্য খুব প্রয়োজনীয়। এবং কোনো অবস্থাতেই যে কোনো ত্যাগের বিনিময়ে হোক, আজকে যেমন আপনারা বলেছেন মৎস্যজীবী দলের যে নেতৃত্বই আসুক আপনারা তাকে ওয়েলকাম জানাবেন, একইভাবে এই কথা দেশের মানুষকে বুঝাতে হবে। জনগণ যাকে দায়িত্ব দিবে সেটি আমাদের সবাইকে গ্রহণ করার জন্য মানসিক প্রস্তুতি থাকতে হবে। তাহলেই মনে রাখবেন শেষ বিচারে জনগণ জয়ী হবে, গণতন্ত্র জয়ী হবে। এবং 7ই নভেম্বরের যে শিক্ষা, ঐক্যের কোনো বিকল্প নেই, সেটি যদি আমরা থাকতে পারি
তাহলে কিন্তু ভূমিকম্প মোকাবেলা তো আর করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কখন কোথায় দিবে সেটা বলা যায় না, কিন্তু ভূমিকম্প যাতে হলে বা না হয় সেইটির জন্য আমাদের আচরণগত পরিবর্তন এবং পরবর্তী পদক্ষেপ যদি আমরা ঐক্য থাকি, তাহলেই সেই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর আমাদের জন্য সহজ হবে।